আমরা এটা দেখি না যে আমাদের বাচ্চা আসলে কতটা পরিশ্রম করেছে। আসলে আমরা যদি বাচ্চার পরিশ্রমটা দেখি তাহলে কিন্তু এই বাচ্চার মন মানসিকতাটা আরো দৃঢ় হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমাদের বর্তমান সময়ে আমরা যে সমস্যাটায় ভুগি, আমরা বাচ্চাদেরকে তার পরিশ্রমের কৃতজ্ঞতা না করে, তার পরিশ্রমের প্রশংসা না করে আমরা তার ফলাফল দেখি। সে কি ফলাফল পেল আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করি। আমরা এটা দেখি না যে আমাদের বাচ্চা আসলে কতটা পরিশ্রম করেছে। আসলে আমরা যদি বাচ্চার পরিশ্রমটা দেখি তাহলে কিন্তু এই বাচ্চার মন মানসিকতাটা আরো দৃঢ় হয়। বাচ্চার পরিশ্রমের প্রশংসাটা আমরা যদি করি, আমরা পরিশ্রমের প্রশংসা না করে কে কতটুকু নাম্বার পেয়েছে, আমার বাচ্চা কতটুকু নাম্বার পেয়েছে, 1 কেন হলো না, নাম্বার 1 কেন হলো না, এইটা নিয়ে আমরা মাথা ব্যথা করি। কিন্তু আমরা বাচ্চাদেরকে ওই বিষয়টাই গুরুত্ব দেই না যে বাচ্চাটা পরিশ্রম করছে যথেষ্ট। বাবা, তুমি না পারছো, কোনো সমস্যা নেই, তুমি যথেষ্ট পরিশ্রম করছো, তুমি এই পরিশ্রমটা চালিয়ে যাও, একদিন সফল হবে, তুমি হাল ছেড়ে দিও না। এই যে এই হাল ছেড়ে দিও না, এই শব্দটা বাবা মায়ের থেকে, অভিভাবকদের থেকে বাচ্চাদের শোনা কতটা যে অনুপ্রেরণাদায়ক, এটা বোঝানোর ভাষা নেই। এই জন্য প্রত্যেকটা বাবা মাকে বলবো, আর যদি একসাথে অনেক উপরে উঠতে নাও পারে, বাচ্চাদেরকে ছোট ছোট টার্গেট দিন, ছোট ছোট চ্যালেঞ্জ দিন, ছোট ছোট চ্যালেঞ্জের মোকাবেলা করেন, দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে একটা সময় অনেক দূরে এগিয়ে যাবে আপনার বাচ্চা। এই জন্য বাচ্চাকে পরিশ্রমের নয়, ফলাফলের নয়, পরিশ্রমের মূল্যায়ন করুন, পরিশ্রমের প্রশংসা করুন, আপনার বাচ্চা ভালো কিছু করবে ইনশাল্লাহ। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের, অভিভাবকদের জন্য, যাদের সন্তান আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।